আমরা কি হাসবো না কাঁদবো মাঝে মাঝে খুঁজে পাই না। জুলাইয়ের 11 মাস পার হওয়ার পরে, আমাদের গণ অভ্যুত্থানের 11 মাস পার হওয়ার পরে ইন্টারিম গভর্নমেন্ট যাদেরকে আমরা রক্তের উপর বসিয়েছি, তারা জায়গায় জায়গায় ব্যর্থতার পরিচয় দিচ্ছে। আর সারা দেশে যখন আওয়ামী লীগের 300 এমপি পালিয়ে যায়, বাইতুল মোকাররমের খতিব থেকে যখন একদম পিয়ন পর্যন্ত সবাই পালিয়ে যায়, গোপালগঞ্জের গুটি কয়েকের লাফালাফি থেকে আমাদের মাঝে মাঝে হাসি পায়। আবার দুঃখ ইন্টারিম গভর্নমেন্টের এই ব্যর্থতা থেকে ইন্টারিম সরকারের প্রত্যেকটা প্রশাসন প্রত্যেকটা ক্যাটাগরিতে চরমতম ব্যর্থতার পরিচয় দিয়েছে। আগস্টে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি সহ খুনি হাসিনা এবং তার দোসরদেরকে দিল্লির এক্সটেনশন সেই গোপালগঞ্জের মধ্যে আশ্রয় দেওয়া হয়েছে। আমরা বিপ্লবের পর থেকে বলছিলাম এই গোপালগঞ্জের মধ্যে যত ফ্যাসিস্টরা আছে, খুনি হাসিনার যত দোসররা আছে, তাদেরকে বাংলাদেশ থেকে নিচ্ছিন্ন করতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই খুনি হাসিনার দোসররা, এই গোপালীরা আজকে ইন্টারিমের মধ্যেও ভর করেছে। আজকে আমরা যখন এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে কথা